দিন কয়েকের ক্রমাগত বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে লাভপুর ব্লকের থিবা এলাকাতে, আর তার ফলেই সাধারণ মানুষের জনজীবন ব্যাহত। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই ছবি, রাস্তা চলে গিয়েছে জলের তলায়। জীবনের ঝুঁকি নিয়ে গাড়ি থেকে শুরু করে সাধারণ মানুষ হেঁটে, সাইকেলে, মোটরসাইকেলে পারাপার করতে বাধ্য হচ্ছেন। আর বেশি জল বাড়লেই হয়তো এই পথে যাতায়াত সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে এবং তার ফলে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে যাবে লাভপুর ও কীর্ণাহার মধ্যে যোগাযোগ। ওই এলাকার খাঁপুর, জয়চন্দ্রপুর সহ একাধিক গ্রামের মানুষরা তখন জলমগ্ন হয়ে পড়বে। সেই পরিস্থিতি এবং আশঙ্কায় দিন কাটাচ্ছেন ওই এলাকার মানুষরা। প্রত্যেক বছরই বন্যার সময় এই পরিস্থিতি সৃষ্টি হয় এবং তার ফলে কিন্তু অত্যন্ত সমস্যার মধ্যে পড়েন সাধারণ মানুষ। প্রতিবারই এই একই পরিস্থিতি সৃষ্টি হলেও প্রশাসনের তরফে কোনো রকম পদক্ষেপ নেওয়া হয় না, এমনটাই কিন্তু অভিযোগ করছেন স্থানীয় মানুষজন। এবং তার ফলে স্বাভাবিকভাবে অত্যন্ত আতঙ্কিত ওই এলাকার মানুষরা। জলস্তর আরও বাড়তে থাকলে বা বৃষ্টি আরও বাড়লে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়ে যাবে। যাবো দেখে
কাকা এখন কেমন অবস্থা রয়েছে এলাকায়? আমি এলাকার অবস্থা জলের একবার বিচ্ছিন্ন ব্যাপার, বিচ্ছিন্ন ব্যাপার। হ্যাঁ, পারাপার যাওয়া আসা, এবার একটু পানি জল খুব অসুবিধা, ফুল অটবটি। এই রাস্তার উপর জল উঠে ঝুঁকি নিয়ে পারাপার করতে হচ্ছে। পারাপার না করলে তো উপায় নাই, আচ্ছা, না করলে আমাদের যাওয়া আসা করতে হবে, পেট কিন্তু খেতে হবে, আনার জন্য ব্যাপার আছে, আমাদের গ্রামে কিছু পাওয়া যায় না এখানে, বুঝলে? আচ্ছা, যাতে ওই পারাপারটা হয়। আচ্ছা। সেটা কোথায় গিয়েছিলেন? আমি লাভ হয়ে গেছিলাম পোলিও আনতে। পোলিও? হ্যাঁ, মানে বাচ্চাদের জন্য? বাচ্চাদের জন্য পোলিও আনতে গেছিলাম, আমি লিখে 7 ঘন্টা গ্রাম ভ্রমণ করা। আচ্ছা, আমার বাড়ি কামড় করলো। আচ্ছা, মানে আপনি ওখানে লাভপুর থেকে নিয়ে এসে এই দিকে গিয়ে তাও ওখানে? হ্যাঁ, আমাদের গ্রাম হয়ে গিয়ে এদিকে একদম জলটা পেরিয়ে, যার জল পেরোনো খুব অসুবিধা, ঝুঁকি রয়েছে? খুব ঝুঁকি, মানে সাংঘাতিক ঝুঁকি। এই এক কোমর জলে সাইকেলে পেরিয়ে আসা খুব মুশকিলজনক ব্যাপার। মানে পোলিও নিয়ে যেতেই হবে? হ্যাঁ, পোলিও নিয়ে যেতেই হবে, যতই বান বন্যা হবে পোলিও নিয়ে যেতেই হবে, শুনো খুব কঠিন ব্যাপার উপরে। আপনার নাম? আমার নাম উদয় হাজারা, কান্দুপুর বাড়ি। এখন কেমন অবস্থা? এখনই খুব খুব খারাপ অবস্থা, যে জল সকাল থেকে প্রচণ্ডভাবে বাড়তে শুরু করেছে। আমাদের যে কিন্নার যাওয়া যাতায়াত রাস্তা সেটা বন্ধ হতে চলেছে কিছুক্ষণের মধ্যেই। আর এখানে একটা নৌকার প্রয়োজন ছিল, তো এখনো পর্যন্ত কোনো নৌকা আসেনি। স্কুলের ছেলেমেয়েরা যাতায়াত বোধহয় বন্ধ হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যে, স্কুলের ছেলেমেয়েরাও পড়াশুনো করতে যেতে পারবে না। আর এই রাস্তাটা কি আর কিছুক্ষণের মধ্যে জল বৃদ্ধি পেলে বন্ধ হয়ে যাবে? এমনিতেই বন্ধ হয়ে গেছে, এখন মানুষ জোর জবরদস্তি করে যাচ্ছে, রিস্ক নিয়ে যাচ্ছে। তা যদি নৌকার ব্যবস্থা না করে, আমাদের মানে ওই হাট বাজার করা বা কোনো জায়গায় যাওয়ার খুবই অসুবিধা হয়ে যাবে। কোনো যদি কারোর শরীর খারাপ হয় তাও পেরিয়ে যেতে পারবে না। মানে প্রতি বছরই কি এমন? হ্যাঁ, প্রত্যেক বছরই এই সমস্যাটা প্রত্যেক বছরই হয়, আজ নতুন কিছু নয়। আর এই বান এলেই মানে আমাদের খুবই আতঙ্ক থাকে, সাপ ব্যাঙ, তারপরে এই মাঠের চাষবাস সবই ক্ষয়ক্ষতি হয়ে যাবে। কতগুলো গ্রাম এখন এই মুহূর্তে এখনো মোটামুটি 16-17টা গ্রাম বিপজ্জনক হবে। জয়চন্দ্রপুর, হরিপুর, খাঁপুর, কান্দরকুলা, বলরামপুর, হ্যাঁ, চিপা। জল বৃদ্ধি হলেই বৃদ্ধি হলেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। তার সব থেকে বেশি হরিপুর, জয়চন্দ্রপুর, কান্দরকুল, খাঁপুর আর কান্দরকুলা আর বলরামপুর, এই কোটা বেশি জলমগ্ন হয়। এখন মানে অবস্থা মানে স্বাভাবিক হলেও মানে বৃষ্টি, নদীতে জল বাড়লে হ্যাঁ, নদীতে জল বাড়লেই আমাদের খুব সমস্যা হয়। হ্যাঁ, এখন কেমন পরিস্থিতি? এখন একটুখানি কি আছে, তবু মানে আর কিছুক্ষণের মধ্যে আরো পরিস্থিতি খারাপ হবে আর কি। আর যে হারে জল বাড়ছে আর কি, আতঙ্ক তো আছেই, আমাদের আতঙ্ক তো আছেই। এই কোনো জায়গায় হয়তো বাঁধ ভেঙে যাবে, বেশি জল বাড়লি, আর একটু জল বাড়লি হয়তো বাঁধ ফান ভাঙবে, এসব হবে। আমার নাম হচ্ছে উৎপল মণ্ডল। এখন কিরকম অবস্থা? এখন বর্তমান অবস্থা খুবই খারাপ। যেভাবে আকাশ বৃষ্টি হচ্ছে, তাতে করে আমাদের এই কুয়ে নদী ফুলে ফেঁপে উঠছে, তাতে করে যে বাঁধ ভাঙার বা যাতায়াত ব্যবস্থা সমস্ত কিছু একটা মানে খুব অসুবিধার মধ্যে আছে। মানে কতটা আতঙ্কে রয়েছে? আতঙ্ক তো প্রচণ্ড আতঙ্ক যেভাবে মানে জলটা বাড়ছে, তাতে করে পরবর্তীকালে যাতায়াতটা তো পুরো বন্ধ হয়ে যাবে। এদিকে আমাদের লাভপুর ব্লক বা গ্রাম পঞ্চায়েত যে কোনো মানুষের সুবিধার্থে যেতে হয়, কিন্তু সেটা যাওয়া যাবে না। এবার এইটার জন্য বিকল্প ব্যবস্থা যদি কিছু করে প্রশাসন, তাতে আমরা একটু উপকৃত হব, মানে একটু সাহসটা হবে। মানে এই কতগুলো গ্রাম এই মুহূর্তে জলের আতঙ্ক? এই মুহূর্তে কান্দরকুলা, এদিকে খাঁপুর, বলরামপুর, কান্দরকুলা, খাঁপুর, বলরামপুর, চিপা, হরিপুর, জয়চাঁদপুর, সদরপুরপুর, এগুলো মোটামুটি এখন জলমগ্ন হয়ে গেছে। আরো কি জল বৃদ্ধি হলে মানে বাঁধ ভেঙে যাওয়ার কোনো? হ্যাঁ, জল তো বৃদ্ধি হলে বাঁধ ভাঙবেই, বাঁধ ভাঙলেই আমাদের মানে ক্ষতি। এরপরে বাড়ি ঘর পড়বে এবং কৃষি জমিতে একবারে শেষ হয়ে যাবে। এখানে সাধারণত আমাদের কৃষি প্রধান এলাকা, প্রত্যেকটা লোকে এখন ওই কৃষির উপরে নির্ভর।
এবার সেই কৃষি জমি যদি নষ্ট মানে বীজ, এখন তো ধান রোয়ানো হয়নি, এখন বিচন মানে বীজতলা এই মুহূর্তে ডুবতে শুরু করে দিয়েছে। এরপর যদি আরও যদি একটু জলটা বাড়ে তাহলে সব কিছুই একবার পচিয়ে শেষ হয়ে যাবে। চাষিরা কি করবে? চাষিরা তারপরে তো এই তো যা গ্রীষ্মের ধানের যা অবস্থা, তাতে করে তো চাষিদের অবস্থা খুবই খারাপ। জল বাড়ছে, প্রচণ্ড পরিমাণে বাড়ছে। মানে এই যে প্রতি বছরেই বন্যা হয় এবং নদীর বাঁধ ভাঙে, গত বছরে দুবার ভেঙেছিল, এইবারও কি সেই আশঙ্কা রয়েছে? হ্যাঁ, বাঁধ ভাঙার তো আশঙ্কা আছেই, বাঁধ তো ভাঙবেই। আমাদের দীর্ঘ ধারণা এবছর যেভাবে বর্ষণ, তাতে করে বাঁধ ভাঙবেই, বাঁধ ভাঙবেই। বাঁধের যা অবস্থা, তাতে করে বাঁধ ভাঙবে। বাঁধ তো সব ম্যাক্সিমাম জায়গায় দুর্বল জায়গা হয়ে আছে, দুই সাইডে মাটি নেই, অথচ বাঁধটা ঠাড়ো হয়ে আছে। সরকার থেকে সাহায্য এই মুহূর্তে এখন কিচ্ছু পাওয়া যায়নি, তবে আগের বছর কিছু কিছু পাওয়া গিয়েছিল, যখন বাঁধ ভেঙে বড় আকার ধারণ করেছিল তখন এখানকার। না, এবছর এখনো পর্যন্ত কিছু আসেনি। গত বছর আমাদের এমএলএ সাহেব যথেষ্ট সহযোগিতা করেছিলেন। আমার নাম অষ্টম ঘোষ এবং আমাদের অঞ্চল সভাপতি সাইন কাজী, ও তো দীর্ঘ টাইম মানে গত বছর যে বন্যা পরিস্থিতির সময় দীর্ঘ টাইম কিন্তু আমাদের সাথে ছিল, তাতে বোট বা পিচ বোট বা নৌকা যে কোনো ইয়ে নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ রেখেছিল।